শুক্রবার দিনও এক ভাই আমার কাছে আসলেন। ওনার সাথে আগে অনেকদিন ধরে পরিচয়, দীর্ঘদিন ধরে পরিচয়। উনি নিজেও একজন ডায়াবেটিক পেশেন্ট। ওনার পরিবারের তিনজন সদস্য কিন্তু ডায়াবেটিক পেশেন্ট। তো আমি চিন্তা করলাম যে আমি তো অনেকটাই মেশিন কিনে দিই, তা সেজন্য বসে যায়, তাতে দুইটা লাভ। একটা হলো সে যদি আর্থিকভাবে কিছুটা টাকাও পায়, সেটা একটা হলো। আর সাধারণ মানুষগুলো কি করতে পারবে, সে ডায়াবেটিস টেস্ট করার কারণে নিজের সম্পর্কে জানতে পারবে, কিডনি সম্পর্কে জানতে পারবে। এছাড়াও ওনাকে কিছু জিনিস বলে দিচ্ছি। একটা মানুষ বুঝতেছে না যে চিকিৎসাটা কিভাবে করাবে, একজন অসহায় মানুষ, একজন গরিব মানুষ হয়তো বা এত লেখাপড়া জানে না, সে চিকিৎসা উনাকে বলবে, উনি আমার মাধ্যমে ওই লোকটাকে হেল্প করবে। এটাই কিন্তু আমাদের এই সচেতন সোসাইটির মূল উদ্দেশ্য একটাই, পুরো বাংলাদেশে সকল মানুষকে আমরা সচেতন করতে চাই। আর এই সচেতনতার মাধ্যমেই কিন্তু একটা মানুষ নিজেকে রোগমুক্ত রাখতে পারে। এই যে আজকে উনি ডায়াবেটিক হয়ে গেছেন। আচ্ছা, আপনি যখন ডায়াবেটিক হয়েছিলেন তখন প্রথম কত ছিল আপনার? 20। প্রথমে 20। হ্যাঁ, হিয়ার পরে আসছিলাম বড়া ফেটে আসছিল 35। বড়া মানে অর্থাৎ খাওয়ার পরে ছিল 35, খাওয়ার আগে ছিল 20। এখন এটা কি হঠাৎ করে হয়েছে? অনেকদিন হয়েছে কিন্তু আপনি জানতেন না? জানতাম না স্যার। ওনার দেখেন অনেকদিন ধরেই কিন্তু ওনার ডায়াবেটিস ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো উনি কিন্তু জানতো না। যদি জানতো তাহলে কিন্তু প্রথম অবস্থা 7, 8 ছিল, সেই 8 অবস্থা কিন্তু উনি যদি ফিরাইতে পারতো তাহলে কিন্তু আজকে ওনার প্রথমে 35 হয়ে যেত না, বা ফাস্টিং 20 হতো না, যার ফলশ্রুতিতে আজকে উনি ডায়াবেটিক হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই বিষয়ে আর বলবো না। উনি যারা ডায়াবেটিকে আক্রান্ত হয়ে গিয়েছে তাদেরকে আমরা কিভাবে সুগারটা নিয়ন্ত্রণ রাখে, সুস্থ থাকে, সেটার জন্য পরামর্শ দিব, সেটার জন্য পুরো বাংলাদেশে কাজ করব। আর দ্বিতীয়ত হলো, যাদের ডায়াবেটিক হয় নাই অথবা যারা ফ্রি ডায়াবেটিক, তারা যেন ডায়াবেটিকে আক্রান্ত না হয়, সেটার জন্য আমরা কাজ করবো, তাই না? আচ্ছা, আজকে যে আপনাকে আমরা একটা এক্সটেন্ড দিলাম বা বুঝাই দিলাম, মেশিন দিলাম, এই দেওয়ার মাধ্যমে আপনার এখন কেমন লাগে? আমার অনেক খুশি লাগতেছে, সত্যি আপনি অনেক খুশি লাগছে, আমার খুব ভালো লাগছে। আপনি কি আমাদের এই মানব সেবার সাথে আমরা যে মানুষের জন্য কাজ করি, এটার জন্য কি আপনি পছন্দ করতেছেন? পছন্দ করতেছি, এই জন্য আমি স্যারের এই জিনিসটা নিছি। আজকে থেকে কি আপনি আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে গেছেন? যুক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কেউ কোনো গরিব অসহায় মানুষ যদি আপনার কাছে আয়সা বলে যে আমি এটা বুঝতেছি না, তাহলে বুঝিয়ে দিবেন? বুঝাই দিব ইনশাআল্লাহ। আমি যতটুকু চেষ্টা দিবেন, আপনি যদি সবটা না বুঝেন কিভাবে বুঝাবেন? আমি চেষ্টা করবো বেশিরভাগ বুঝাই দেওয়ার, বেশিটা না বুঝলে আমার মেয়ে বুঝাই দিব। আর যদি একান্ত না বুঝেন তাহলে আমাদেরকে ফোন দিব। যদি একান্ত উনি না বুঝে, তাহলে একটা কথা বলেছে, আমাকে কিভাবে করা যায়। তবে একটা কথা বারবার বলি, আমরা কোনো ক্লিনিক্যাল ডাক্তার না, কিন্তু আমরা পাবলিক হেলথ নিয়ে কাজ করছি, সচেতনতা নিয়ে কাজ করছি, যাতে মানুষ রোগ আক্রান্ত না হয়, আর যারা রোগী আছে তারা যেন আর জটিল অবস্থা না যায়। তো ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন। উনি যে আজকে আমি দিলাম সেই বিষয়টা করে চেষ্টা করলাম এসো সচেতন সোসাইটি থেকে, উনি যেন কিছুটা আর্থিকভাবে লাভবান হয়, প্লাস উনি যেন সকল মানুষের জন্য সহায়তা করতে পারে পরামর্শ দিয়ে এবং এই সচেতনতার মাধ্যমে, ইনশাআল্লাহ সেই প্রত্যাশা। আপনার এই অনুভূতিটা একটু প্রকাশ করেন, কিভাবে চান আপনি আমাদের কাছে যে আসলেন, আপনার কেমন ভালো লাগছে? আমার অনেক ভালো লাগছে, স্যারেদা আমার এই করছে, খুবই আমার সুন্দর লাগছে, আর স্যারেদা আমার সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে হাজার শুকর করি, আল্লাহ স্যারের সুস্থ রায়। অসংখ্য ধন্যবাদ। আমরা ওনার জন্য, আনোয়ার সাহেবের জন্য দোয়া করি, উনি যেন আর্থিকভাবে লাভবান হওয়ার সাথে সাথে এই ওনার পাশের গ্রামের মানুষগুলোই, ওনার গ্রামের মানুষ এবং সকল মানুষের জন্য উনি ওনার জায়গা থেকে পরামর্শ দিলেও হেল্প করে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলে ফেলি, এটা নিয়ে আপনারা কথা বলেন না বলি, তাহলে ব্যাটারি ভরে দিলাম, ব্যাটারি কিন্তু ভরে দিয়েছি, ভরে দিয়েছি একদম। ব্যাটারি ভরে দিলাম, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা একটু কথা বলি। সম্মানিত দর্শক, সোজা করে ধরো লাইনটা, হাতটা সোজা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, শুরু করো, সমস্যা নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এইভাবে একজন মানুষের যদি কিছু টাকা ইনকাম হয়, সেটা একটা ইস্যু। আর সবচেয়ে বড় কথা হলো, গ্রামান্তরে যখন এইভাবে আমরা মানুষের কাছে দিয়ে দিচ্ছি, মানুষ যখন ইনফরমেশনটা পাচ্ছে। দ্বিতীয় কথা হলো, এই প্রতিষ্ঠানগুলোর কারণে মানুষ বিশ্বাস করছে যে উনাকে এসে পাবে, মানে উনি এই প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক আছে, এই প্রতিষ্ঠানে দেখেন ওয়েবসাইট আছে, মোবাইল নাম্বার আছে, সবকিছু আছে। উনি যে কথাটা বলবে এবং রাস্তার পাশে যার কোনো নাম নাই বা সে এমনি গিয়ে বসছো, তার কথা আমাদের পার্থক্য আছে। এবং উনাকে আমি চিনি, আর উনাকে যদি না চিনে কিন্তু আমাকে চেনে, কারণ আমাদের ফোন দিলে উনি কিন্তু উনাকে পাচ্ছে। সুতরাং এইটা করার কারণ একটাই কারণ, যে মানুষ যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই
ডায়াবেটিক টেস্ট করে। কারণ ডায়াবেটিক টেস্ট করার কারণে প্রথমে যদি সে বুঝতে পারে আমার একটু সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু সে পরিপূর্ণভাবে ডায়াবেটিক রোগী হবে না। আজকে এই ভাইকে আমি এটা দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ আমরা একটা নাম দিয়েছি, তার রাস্তার পাশে বলবে এসওই টাচ পয়েন্ট। এটা 11 নম্বর। এর আগে আরো 10 জন আছে আমাদের, ইনশাল্লাহ এভাবে কাজ করতেছে। তো এতে হচ্ছে কি, আমরা রিপোর্টটা রেখে দিব ওনার কাছ থেকে, উনি যে রোগীদেরকে দেখবে বা টেস্ট করবে সেটা দেখবে। যাদের অবস্থা একটু বেশি, সে জানে না ডায়াবেটিক, তাকে আমরা ফলো আপ করবো, সচেতন হয়ে যেতে। এইভাবে আমরা বা পুরো বাংলাদেশে আমরা টাচ পয়েন্ট বলেন, এসওই তথ্য সেবা কেন্দ্র বলেন, সবকিছু করার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করব, রোগ সম্পর্কে সচেতন করব। ডায়াবেটিস, কিডনি ক্যান্সার, যাই বলেন, যত রোগ বলেন, সবগুলো সম্পর্কে সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারি। আর ডায়াবেটিস, কিডনি তো অসাধারণ ধরনের বিষয়, যেটা আমরা সচেতনতা একমাত্র মাধ্যম, যেটা আমরা নিজেকে পূর্ব থেকে ধারণা নিতে পারি যে আমাদের অবস্থাটা কেমন। তো ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন। আনোয়ার হোসেন, যেটা ওনার নাম আনোয়ার হোসেন ভুইয়া, উনি সার্ভিস কাউন্টার হিসেবে আমাদের এটা, এবং এসওই টাচ পয়েন্টের সত্য সেবা কেন্দ্রের 11 নম্বর এটা। তো দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আমার কথা বলবো, এই যে কোনো ধরনের আপনার এইটা আর ব্যাগটা আপনার ছোট্ট একটা ব্যাগে নেবেন, ব্যাগটা একটা মেশিনটা পিছিয়ে রাখবেন। এখন এটা নিয়ে বলে গেছে, এইটা এভাবে রাখবেন, বাসা থেকে নেবেন, নিয়ে প্রথমে আপনি খুললেন, হ্যাঁ খুলবেন, আপনার এটা দিয়ে দিব, হ্যাঁ আচ্ছা, এভাবে খুলবেন, এভাবে খুলে এটা আপনি টেবিলে বা রাস্তাতে যখন, যেহেতু আপনার টেবিলে রাখবেন, আপনি এই দুইটা আলাদা ভাঙবেন না, ইনশাল্লাহ আস্তে দিলে কাজটা হবে সুন্দর। কোনো ধরনের সুন্দর জিনিস সবসময় আমার পছন্দ, যে পরিপাটি রাখবেন, হ্যাঁ এটা এরকম করবেন। এটা কিন্তু লুজ করা যায়, এটা লুজ করা যায়। আপনি তো টাইট করলে টাইটই থাকবেন। এবং এই দুইটি আপনি প্রথমে আপনি এই যে এখানে একটা আপনি পারেন কিনা আমি আবার দেখবো, আপনি পারছেন, হ্যাঁ আমি ক্লোজ করে আবার দেখবো আপনি পারেন কিনা, না তো ভেঙে দেবে, কদিন পরে আবার ভেঙে দেবে, আপনি পারবেন না। হ্যাঁ এই জন্য আপনার শিখাই দিয়েছে। পরে আপনি এটা খুললেন, হ্যাঁ এই যে এটা নিচের দিকে থাকবে, এটা তো বুঝতেই পারতেছেন, নিচের দিকে থাকবে। এই যেভাবে যাবে ধরে এখানে একটা লাগাবেন, এই যে এখানে, এই যে একটা লাগাবেন, এই যে টানা দিবেন, আর একটা লাগাবেন, এই যে এবার ধরে সমান করে ফেলবেন। এই শেষ। এখন আপনি উপরে উঠাবেন, এভাবে উপরে উঠে একটা এখানে একটু বাঁকা দিবেন, এই যে সমান হবে না কিন্তু একটু টাইট হবে, একটু বাঁকায় ফেলবেন, এই যে বাঁকায় ফেলবেন। আর এটা আবার এটা একটু এদিকে নিয়ে একটু বাঁকায় ফেলবেন, সবাই না বাঁকালে সমস্যা নেই। এই হয়ে গেল সুন্দর। এখন আপনি এটা একটু টানতে দিলেন, সুন্দর দেখার জন্য, ঠিক আছে। এই যে দেখুন আপনি, এই যে আপনার হয়ে গেল। দেখুন এখানে যখন মানুষ আসবে তখন দেখবে এটা কি, আপনি তখন এখানে বলবেন, এখানে টুলটা থাকবে, আর টু সরাই নেবেন, আমার জায়গা কম, ঠিক আছে, এটা একটু সরাই নেবেন। আর আপনার টুলটা এখানে থাকবে, যে মানুষের এটা, আর আপনি এখানে বলবেন, এখানে টুলটা এবার বলছেন স্যার বসে, ছোট্ট টুলটা তো ছোট্ট, বেশি একটা চেয়ার দুটো না, মানুষটা দাঁড়ায় করে করবেন ছোট্ট, এই যে অ্যালার্জি ওষুধ দিয়েছে, তাহলে আপনি এখানে একটা ছোট্ট ফুল দিবেন, হ্যাঁ মানুষটা বসবে, আর এখানে আপনি করবেন। আর এটা যেন মানুষ এসে দেখতে পারে, দেখে তো কি হচ্ছে দেখেন, এখানে কি কি বিষয়টা আছে, এখানে লেখা আছে দেখেন, যে কেউ যেন সুস্থ থাকা অবস্থায় বছরে 2 থেকে 3 বার সুগার টেস্ট করুন, ডায়াবেটিস প্রতিরোধ করুন। অর্থাৎ যারা ডায়াবেটিক তারা তো করবে, যারা ডায়াবেটিক না তারা ডায়াবেটিক তারা টেস্ট করবে, তাদের জন্য এটা লেখছে। আর এখানে কি কি পরিমাণ দেখেন, নর্মাল যদি থাকে তার কত কত আপনার বলার দরকার নেই, বলবেন যে স্যার একটু দেখে নেই। তারপর দেখেন ফ্রি ডায়াবেটিক থাকলে কত কত, এবং যা আছে সব, এবং কি করবে যদি দেখা যায় একটু বেশি, তাহলে কি করতে হবে সেটা দেখে দিচ্ছি। যে সম্মানিত দর্শক, স্টেপসের মাধ্যমে সুগার টেস্ট চূড়ান্ত টেস্ট করবে, এটা কিন্তু চূড়ান্ত টেস্ট না, কিন্তু এটা অনুমান। আপনারা যদি স্বাভাবিক পর্যায়ে সুগার না থাকে, তাদের অন্যান্য লেভেলের সুগার দেখা দেয়, অন্যান্য লেভেল মানে এটি থাকে, যদি এটা এটি থাকে, তাহলে আপনি ওজিডিটি টেস্ট করে মেডিসিন বিশেষজ্ঞ এন্ডোক্রাইনোলজিস্টকে দেখাবেন, এবং আপনার শারীরিক অবস্থা সম্বন্ধে নিশ্চিত করবেন। আর অথবা এটা টেস্ট করে যদি আপনাকে বলে, আপনি আমাকে ফোন দিবেন, আমি প্রয়োজন আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, কোন ডাক্তারে, হ্যাঁ কোন ডাক্তারে দেখাবে বা কি করবে, প্রয়োজনে যদি গরিব অসহায় থাকে সেক্ষেত্রে আমাদের মূল কথা হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুগার টেস্ট করবে, এটা আমাদের মূল কথা। এখন আপনি পারেন, এই যে দেখেন খুলবেন কিভাবে, আবার লাগাইছেন প্রথমে এখানে নিচে লাগাইছেন, কিন্তু নিচে কিন্তু খোলার সময় কিন্তু করে কিভাবে একটু হেলান, এই যে একটু বাঁকা, একটু বাঁকা, হ্যাঁ একটু বাঁকা, একটু বাঁকা, একটু আসুন চেষ্টা করেন, হ্যাঁ যাতে জিনিসটা আপনি পারেন, না নষ্ট ভাঙে দেবেন।
একটা হাতে এটা লাগা, এক দুদিন করলে আপনি শিখে যাবেন। একটা হাতে এখানে লাগা, হ্যাঁ এই হ্যাঁ, আচ্ছা আরেকটা হাতে এখানে লাগা, হ্যাঁ এই এখন কিভাবে লাগাবেন বলেন? হ্যাঁ লাগা, বাগান বাগান সমস্যা নেই, সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ বাগান বাগানে কোনো সমস্যা নেই, না না ভাঙবে না, আপনি বাগান আর বাগান, হ্যাঁ না না কি ডোর করবো বাংলা আর কি হয়েছে আগে কিনে দেবো আপনাকে, পারছেন না এই যে বেড়ে গেল আপনার দিন। এখন আপনি একটা টুল নিয়ে এখানে নিয়ে আপনি টেস্ট করেছেন, বসেন তো দেখি কেমন লাগে। কারণ কি ভালো লাগতেছে না আপনার? ছবিটাও আছে, আপনার নাম, আপনার আর একটা কথা, আপনি লেখাপড়া মানে পারবেন না, নামটা লিখতে পারবেন? নাম, মোবাইল নাম্বার আর কত সুগার পাওয়া গেছে এটা না, এটা একটা ছোট্ট একটা খাতা দিব আপনাকে, রুল লাগিয়ে দিতেছে, ওই রুলের মধ্যে আপনি লাগিয়ে দিবেন। তাতে হবে কি, যাদের বেশি তাদেরকে আমরা 3 বছর 3 মাস 4 মাস করে ফোন দেবো, আপনাকে আবার টেস্ট করাইছেন কেন, আপনি আবার টেস্ট করেন, এটা আমরা করবো, এটা আপনার করতে হবে, ঠিক আছে? সহজ হলো না জিনিসটা? আর দেখতে ভালো লাগছে না আপনার? আপনার ছবি দিয়ে দিছি, মোবাইল নাম্বার দিয়ে দিছি, এবং টাচ পয়েন্ট 11 নাম্বার, আপনি 11 নাম্বার, আরো 10 জন আছে আমাদের, বুঝছেন? তাহলে হইলো তো, এটা পারতেছেন, কোনো সমস্যা নাই, কাম করেন তো হাতে তো বেশি রেজা আছেন আপনার, বাগান বাগান সমস্যা নাই, বুঝতে পারবে এদিকে বাগান বাগান সমস্যা নাই। হ্যাঁ খুলেন খুলেন খুললেন দেখুন, ঠিক আছে, হ্যাঁ খুলেন, হ্যাঁ ভেরি গুড, এই তো হয়ে গেল। হ্যাঁ একটা খুলেন, কাঁদেন, হ্যাঁ কাঁদেন, শুরু করেন তো দেখি। না এটা লাগবে না, লাগবে না, আপনি এটা করেন, করেন, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা এখন রাখেন, আমি এটা কাটা দেয়, এখন কাটো, এখন কাটো ওনারা জন্য দেখা দেখতে সমস্যা তো নাই, যাতে সুন্দর লাগে। আচ্ছা যেমন মনে করেন আপনি এটা কুদের ভিতরে রাখবেন, আবার ধরে রাখবেন, যেমন মনে করেন আপনাকে ব্যাগ দিতেছেন, হ্যাঁ সুন্দর ব্যাগ দিতেছি, আমি চাই পরিপাটি একদম সুন্দর, এই জন্য আপনার এখানে আছে যাতে আপনার যেতে পারেন। ওটা এক্সট্রা আছে না থাকো, তুমি তুমি করতে পারো, তোমার কাজ করো, এইটাও দিয়ে দিব, হ্যাঁ মনে করেন আপনার এটা এখন বুঝতে কি মনে করেন এটা আপনি এখানে রাখবেন, হ্যাঁ সকালে যখন আপনি যাবেন তখন এইটা রাখবেন এখানে, হ্যাঁ আর আপনি কি স্টপ করবেন,